উৎসবের রেশ কিন্তু রয়ে গিয়েছে, কারণ আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। বিভিন্ন জায়গায় কিন্তু মহা সমারোহে, বিশেষ করে চন্দননগরে কিন্তু পুজো হচ্ছে। চন্দননগরের মধ্যাঞ্চলে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কতটা জমজমাট এখানকার পুজো? চন্দননগর মধ্যাঞ্চলের পুজো এবছর ৫৫য় পা দিল। আমরা নবমীর দিন এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চকুমারীর পুজো হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে পঞ্চকুমারী রয়েছেন এবং তাদের পুজো হচ্ছে। আর এখানে তোমাকে দেখিয়ে দেব সেই প্রতিমা কিন্তু এখানকার চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা, সেগুলো সুউচ্চ হয়। এখানে যেরকমভাবে আমরা জানি যে বনকাপাসির শোলার যে কাজ, সেই যে কাজ সেটা হচ্ছে বনকাপাসি থেকে করানো হয়েছে এবং এই শোলার কাজেও কিন্তু থিম আছে। এখানে 10 অবতার ফুটিয়ে তোলা হয়েছে শোলার কাজের মাধ্যমে এবং সেই বনকাপাসির কাজ আমরা প্রতিমার সর্বাঙ্গে দেখতে পাচ্ছি। আর সেই প্রতিমার নিচেই কিন্তু আজকে এই যে পঞ্চকন্যার কুমারী পুজো, সেই কুমারী পুজো, পঞ্চকন্যার কুমারী পুজো এই মুহূর্তে এখানে হচ্ছে। বিভিন্ন বয়সের কুমারীরা এখানে রয়েছেন এবং তাদেরই এখানে পুজো হচ্ছে। সেই মন্ত্রপাঠ, সেই পুজো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু সেই মন্ত্রোচ্চারণও শুনে নেব। এখানে আমরা দেখছি ইতিমধ্যে প্রত্যেক কুমারীর পায়েতে কিন্তু আলাদাভাবে অর্ঘ্য নিবেদন করা হচ্ছে এবং অর্ঘ্য নিবেদন করার পর এই মুহূর্তে ফুল নেওয়া হয়েছে। সচন্দন গন্ধ পুষ্পং। চন্দননগর থেকে আপনাদের কৃষ্ণনগরে নিয়ে যায়। কৃষ্ণনগরে নবমী জগদ্ধাত্রী পুজো জমজমাট। ঐতিহ্যের কৃষ্ণনগর রাজবাড়িতে মহা ধুমধামের সঙ্গে চলছে প্রত্যেকবারের মতন জগদ্ধাত্রী পুজো। একদিকে চাষাপাড়া বুড়িমার পুজো কৃষ্ণনগরে, অন্যদিকে কৃষ্ণনগর রাজবাড়ির নবমীর পুজো চলছে। জগদ্ধাত্রী পুজোর আজকে নবমী। চন্দননগর বাগবাজারের পুজো, সেটা 191 বছরে পা দিল। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিমা, প্রায় 22 ফুটের এই প্রতিমা এবং সেই প্রতিমা শিল্পী হচ্ছেন গোবিন্দ পাল এবং তার পাশাপাশি বনকাপাসি থেকে এখানে যে শোলার কাজ, সেই কাজ করা হয়েছে। শিল্পী বাপন সাহা তিনি এই কাজ করেছেন এবং আজকে নবমীর অঞ্জলি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার রয়েছেন উদ্যোক্তারা, তাদের থেকে জেনে নেব এবারে মূলত এই যে শোলার কাজে কি থিম করেছেন, কিভাবে আপনারা ফুটিয়ে তুলেছেন, কারণ আপনাদের গত বছরের থেকে এবারে প্রতিমা শিল্পীও বোধহয় পরিবর্তন হয়েছে। আমরা সাবেকিয়ানার কথা মাথায় রেখে ডাকের সাজকে আমরা প্রতিমারকে সাজিয়ে তুলি প্রত্যেক বছরই। তার মধ্যে থেকেও এখনকার নতুনত্বের ছোঁয়া দিয়ে আমরা ডাকের সাজ করি। এই বছর দেখবেন ডাকের সাজে আমাদের একটুখানি পরিবর্তন হয়েছে। এবারে যেমন থিমে, সবাই আজকাল থিমে চলে আসছে এবং কলকাতা দুর্গাপুজোও দেখবেন ক্রমশ প্যান্ডেল এবং সাজসজ্জাতে থিমেতে চলে আসছে। আস্তে আস্তে আমরাও চেষ্টা করছি যুগের সাথে সাবেকিয়ানাকে মাথায় রেখে থিমের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে। আর আপনারা তো আলপনাও দিয়েছেন, কত ফুটের আলপনা? এবছরের আলপনাটা আমাদের খুব দারুণভাবে প্রচার ফেলেছে। রাজ্য এবং ভিন রাজ্য থেকে আমাদের এখানে আলপনা দিতে এসছে। এবারে টোটাল আলপনার সংখ্যা ছিল 793 জন। 793 জনের সাথে একজন করে সহযোগী, মানে বুঝতে পারছেন প্রায় 1600 লোক এই রাস্তাতে বসে সৎ ইচ্ছায় তারা তাদের মনোভাবকে ফুটিয়ে তুলেছে। তারা প্রায় এই রাস্তা তিনটে রাস্তা মিলিয়ে আমাদের প্রায় 2000 ফুট ধরে রাখুন, 2000 ফুট রাস্তা জুড়ে আলপনা এবং 793 জন, তার সঙ্গে একজন করে সঙ্গী, তারা আলপনা এঁকেছেন। যে আলপনা কিন্তু এবছর বাগবাজারের অন্যতম আকর্ষণ। আর সেই সঙ্গে আজকে নবমীতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় করেছেন। কলকাতায় যেরকম বাগবাজারের ঠাকুর অত্যন্ত ঐতিহ্যবাহী, একই রকমভাবে চন্দননগরের বাগবাজারও 191 বছরের তাদের ঐতিহ্য নিয়ে চলছে এবং সেই আচার মেনেই তাদের এখানে পুজো হচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, চন্দননগর।
যাচ্ছে তাদেরকে জায়গা করে দেওয়ার চেষ্টা করুন, তার কারণ